দেখুন, আপনাকে আমার অসম্মান করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, করছিও না। সত্য বলতে গিয়ে এইভাবে আপনার কাছে রাখতে হচ্ছে। আমরা নিজেরাও ত্রুটিযুক্ত, আমরাও দেবত্বের অধিকারী নই। মঙ্গল আর রাহু একত্রে বসে আছে আপনার জন্মছকে বা আপনার পরিচিত ব্যক্তিদের জন্মছকে। ধরে নিন এখানে আমার জন্মছকে মঙ্গল আর রাহু এই জায়গায় বসে আছে। এবার আমার চরিত্রটা আগের থেকে কেমন বদলে, বা অনেকে তো ফিল্মের ব্যবসাও তো করেন, স্বাভাবিক। হ্যাঁ, সেখানে বা ফিল্ম নির্মাণ সংক্রান্ত দ্রব্যাদির ব্যবসা, বেশ। আর শৌখিন দ্রব্যাদির ব্যবসা। আচ্ছা, ওটা যেহেতু শুক্রের ঘর আছে, তুমি সেই জায়গা থেকে হ্যাঁ, বলছো। শুক্রের সাথে রাহুর একটা কম্বিনেশন। পারফিউম বিজনেস টিজনেস হ্যাঁ, করতে পারবে? অবশ্যই হবে। ক্যা Perfume বাত, চালু business। করে দিন। তুমি একাদশের জায়গায় এবং দশমের জায়গায় 1 মিনিটের মধ্যে আমাকে বলো তো, একাদশে মঙ্গল রাহু আর দশমে যদি মঙ্গল রাহু, আপনার জন্মছকে যে কোনো একটাতেই মঙ্গল রাহু বসে থাকবে, ঠিক আছে? হয় দশমে নয় একাদশে, কি কি ফল পাবে চট করে 1 মিনিটের মধ্যে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে আমাদের। জ্যোতিষশাস্ত্র বড় মজাদার একটা শাস্ত্র। জ্যোতিষশাস্ত্রে নানান উদ্ভাবন, নানান সম্ভাবনা, নানান বিকারগ্রস্ত মন, নানান সুন্দর মন, সাফল্য আর ব্যর্থতা, এই বিভিন্ন দিক থেকে কিন্তু গোপন গোপন বিষয়গুলো জানান দেয়। আজকের এই যে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা আপনারা দেখছেন, আপনাদের জীবনে আপনারা নিজেরাও যেমন অনুভব করবেন, এক একটা পরতে পরতে কীরকম করে, মানে একটা রান্না করার মতো আর কি, এক একটা মশলা যোগ কীভাবে হয়ে যায়, আর তাতে তরকারিটা তার টেস্ট কিভাবে বদলাতে থাকে, এটা যেমন দেখাবো আপনাদেরকে। আবার কিছু কথা আপনাদের জীবনে প্রথমবার দেখবেন, প্রথমবার শুনবেন, গায়ে লাগবে। গায়ে লাগাটাকে সরিয়ে দিন। আপাতত যতটুকু সময় এপিসোড দেখছেন গায়ে লাগাটাকে সরিয়ে দিন, তাহলে রিয়েলাইজেশন হবে। আর নইলে চিতায় ওঠার আগে বা কবরে যাওয়ার আগে হবে। রিয়েলাইজেশন তো হবে, 100%। জীবন আপনাকে রিয়েলাইজ করাবে। আত্মা যখন বেরোবে শরীর ছেড়ে, তার আগে রিয়েলাইজেশন করিয়ে দেবে। এবার ঘটনা হচ্ছে যে ঠেকাটা আমি নিয়েছি রিয়েলাইজেশন করানোর। তাতে করে আমার সাবস্ক্রাইবার কমছে, ভিউজ কমছে, কমুক। ক্লায়েন্ট কমছে, কমুক, কোনো অসুবিধা নেই। চলুন লেয়ার চড়াই। তরকারি রান্না চলছে। বৃশ্চিক লগ্ন। আচ্ছা, বৃশ্চিক লগ্নের, তুমি রাহু মঙ্গল ভুলে যাও কিন্তু দাদা। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা জ্যোতিষশাস্ত্র কি বলছে, এনাদের প্রকৃতি কীরকম, এনাদের বৈশিষ্ট্য কীরকম, মন মানসিকতা কীরকম, বলি। চটপট, সময় কিন্তু কম, আমি সবাইকে 20 মিনিট যাব। শুভেচ্ছা জানাই। একদম। এইখানে মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ হয়ে জলতত্ত্বে থাকেন। তার যে তেজ প্রাথমিকভাবে খুব এগিয়ে গেলেও পরে সেটা স্লো হয়ে যায়। এই জায়গার চরিত্র যেহেতু মঙ্গলের অধিপতি, পরাক্রমতা প্রাথমিক পর্যায়ে যা থাকবে, পরে একটু হালকা হয়ে যাবে। আচ্ছা, এই যে প্রাথমিক আর পরের পর্যায়টা কি বয়স দিয়ে মাপছো? না, কি দিয়ে মাপছো? আগুনটা জ্বলছে, তত্ত্বটা জল। আগুন যখন জলে পড়ে যাবে তখনই সেটা নিভে যায়। কথাটা বোঝা গেল? না, আমি বুঝতে পারছি না, তুমি জটিল করছো। আবার বলছি, মঙ্গল হচ্ছে অগ্নি তত্ত্বের কারক গ্রহ। ওই বাক্যে পরিষ্কার হচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে রাহু মঙ্গল কেউ নেই, তুমি তো শুধু মঙ্গলের কারকতা নিয়ে বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ইনি যে কোনো ঘটনার ক্ষেত্রে আগে সাহসের সাথে এগিয়ে যায়, আবার পিছিয়ে চলে আসবে, কিছুক্ষণ পরে পিছিয়ে আসে। আচ্ছা, তার মানে এনার জীবনের জায়গা থেকে যদি দেখি, এনার রিয়েকশনটা খুব তাড়াতাড়ি আসে। আবার উপলব্ধিটা একটু পরে হচ্ছে। যখনই উপলব্ধি হচ্ছে তখন সেখান থেকে অতি রিয়েকশনের জায়গা থেকে ইনি পিছিয়ে আসছেন।
বা বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন যে এখানে আমার যাওয়াটা এভাবে উচিত হয়নি। বা এই কথাটা বলা উচিত হয়নি। হ্যাঁ, এটাই। আবার শরীরের জায়গা থেকে যদি দেখা যায়, হ্যাঁ। যে শরীরের জায়গা থেকে ধরো 35-40 বছর বয়স পর্যন্ত হেভি বীর বিক্রম একদম, সেটা স্বাভাবিক থাকবে। তারপরে ইনি হয়তো শরীরের দিকে নজর নেওয়া শুরু করেছেন, বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। পরিচয় দিচ্ছেন প্রথমে যে কাজগুলো করেছেন এতটা করা আমার উচিত হয়নি, আচ্ছা, এইরকম ভাবে তার মানে আবেগ বেশি, বিবেকটা একটু পরে জাগ্রত পরে হচ্ছে। জাগ্রত হবে এদের। চলো এর সাথে এবার মঙ্গল এবং রাহুর অবস্থানকে যোগ করে দিচ্ছে। আচ্ছা। কেন বৃশ্চিক লগ্ন হলে যে এখানে মঙ্গল বসে থাকবে জন্মছকে তা তো নয়, হ্যাঁ, মঙ্গল অন্য কোথাও বসে থাকতে পারে। তা সত্ত্বেও এই এত সময় যে আলোচনাটা হলো, এই কারকতাগুলো আপনাদের মধ্যে আছে। দয়ামায়াও আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি চট করে এগিয়ে চলে যাবেন, পরে গিয়ে মনে হবে ওরে বাবা, এই যে অ্যাক্সিডেন্টের যে লোকটিকে আমি বাঁচাতে গেলাম, এবারে তো আইনি ঝামেলায় আমি পড়তে পারি। এইবার এক্ষেত্রে মঙ্গল আর রাহু একত্রে বসে আছে, আর কেউ নেই এখানে। কেমন? মঙ্গল আর রাহু একত্রে বসে আছে আপনার জন্মছকে বা আপনার পরিচিত ব্যক্তিদের জন্মছকে। ধরে নিন এখানে আমার জন্মছকে মঙ্গল আর রাহু এই জায়গায় বসে আছে। এবার আমার চরিত্রটা আগের থেকে কেমন বদলে যাচ্ছে? এবারে বলি, এই জায়গায় মঙ্গল রাহু যখন থাকবে না, মঙ্গল যেটা পিছিয়ে আসতো নিজ গুণে, এতে সে কিন্তু একটা আলাদা শক্তি পেয়ে যাবে। আচ্ছা, কি আছে দেখা যাবে, থাকি না, একটা হিম্মতের মধ্যে চলে আসবে, বেশ। আর একটা মানসিক শক্তি জাগরিত হবে, আর শরীর স্বাস্থ্য যথেষ্ট সাথ দেবে এর। আর আচ্ছা, কি বিষয়ে চাইছো বলো? না, নেক্সট তুমি ধরো এই যে মানসিকতার জায়গাটা একটু মানসিকতাটা বললাম না, এই যে যেটা আগে পিছিয়ে আসতো এখন আর পেছাবে না, কি মানসিক শক্তিটা বৃদ্ধি পাচ্ছে ওর, বেশ। এটা একটা দিক। হ্যাঁ। শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তবে একটি জায়গা বলে নি, এই জায়গায় যে নক্ষত্রগুলি যা আছে তার কম্বিনেশনে দেখা যাচ্ছে শরীরকে একটু বাঁচিয়ে চলা ভালো আঘাত প্রত্যাঘাতের হাত থেকে। কি কি নক্ষত্র আছে এই জায়গায়? এই জায়গাটায় দেখা যাচ্ছে জ্যেষ্ঠা আছে, অনুরাধা আছে, বিশাখা আছে। বিশেষ করে অনুরাধা নক্ষত্রে যদি জন্ম হয়ে যায় সেই ক্ষেত্রে একটু সচেতনটা বেশি হতে হবে। কি কোন দিকে শারীরিক সচেতন দিক থেকে, হবে? মানে এই যে রাস্তায় হাঁটতে গেলে, চলতে গেলে আঘাত প্রত্যাঘাত, অ্যাক্সিডেন্ট, এই জায়গাটায় একটু সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে। হ্যাঁ। আচ্ছা, যে যে জায়গাগুলোতে মনে হচ্ছে যে আপনার বিবেক বোধ বুদ্ধি দিয়ে যে আচ্ছা এইগুলো সমস্যা, তার সমাধান কিন্তু আছে, সমাধান আছে। শরীরে যেমন রোগ হয় ডাক্তার আছে, ওষুধ দেয়, তো এখানেও কিন্তু জ্যোতিষীরাও ওষুধ দেয়, সেটা আপনারা জানেন, এবং সমাধানের রাস্তা কিন্তু থাকে, আছে। এক্ষেত্রে আরেকটা ভালো জিনিস এদের মধ্যে জাগরিত হবে। কি জাগরিত হবে? এই যে একটা দাম্পত্যে তো ব্যাপারটা থাকে প্রত্যেকের, একদম। প্রথমে একটু হঠকারী হয়ে গেলেও পরে কিন্তু একটা রিয়ালাইজড হবে, মনে হয় এতটা করা উচিত হয়নি। এই যে একটু বলছিলাম না, কত বছর বয়সে গিয়ে? এটা সাধারণত দেখা যায় 35-এর কাছাকাছি বয়সটাকে ফলো করতে হবে। 42-এর কাছাকাছি গেলে একদম নরম। আচ্ছা, মানে স্বামী স্ত্রীর মধ্যে ওই জায়গাটা হ্যাঁ, একটা বেশ ভালো একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল তখন তৈরি হয়ে যায়। তার মানে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা আপনাদের যারা পার্টনার আছে তাদের প্রতি আগে থেকেই, এখন ধরুন আপনি এখন 30-এ দাঁড়িয়ে আছেন, তো আপনি বেকার তাকে কেন কষ্ট দিচ্ছেন, এই জায়গাটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। আর যারা জাতিকা আছেন তারা ভেবে দেখুন যে উনি তো ওনার গ্রহের কারকতা থেকে করছে, তাহলে ওনাকে ডাক্তার দেখিয়ে একটু ঠিক করতে হবে। আর যদি ঠিক নাও করেন উপায় নেই, তাতে কোনো সমস্যার কারণ নেই, আপনি অন্তত মেনে নিয়ে চলুন। ও 35-এর পরে গিয়ে বেচারা একটু ঠান্ডা ঠান্ডা হবে, তখন গিয়ে দেখবেন প্রেমে প্রেমে একদম পাগল হয়ে যাচ্ছে, আপনাকে চোখে হারাচ্ছে, এই জায়গাটা কিন্তু দেখা যাবে। আচ্ছা ভাই, একটু বলে রাখি, ওই যে অঙ্গারক যোগ নিয়ে আলোচনা করছি না, অনেকে হয়তো বুঝতে পারবেন না যে অঙ্গারক যোগটা কিভাবে তৈরি হয়। এটা কিন্তু আমাদের একটা মুখ্য বিষয় থেকে গেল। হ্যাঁ, তুমি ওটা ক্লিয়ার করে দাও। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, রাহু এবং মঙ্গল একত্রে 6 ডিগ্রির মধ্যে অবস্থান করলে, একই নক্ষত্রে হলে অতি তীব্র, এবং শুধু 6 ডিগ্রির মধ্যে থাকলে একটা অঙ্গারক যোগ তৈরি হয়। আচ্ছা, এই যে অঙ্গারক যোগ, হ্যাঁ, এই নামটা শুনেই তো মনে হচ্ছে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো বিষয়। অঙ্গারক মানে আগুন, কিন্তু এখানে লগ্নে যেটাতে আমরা আলোচনা করছি মঙ্গল রাহুর থেকে, হ্যাঁ হ্যাঁ, সেখানে তো জ্বলে পুড়ে ছাই হওয়ার জায়গাটা ততটা করছি না, মানে ছাই পর্যন্ত যাচ্ছে না, কারণ মঙ্গলের নিজের ঘর বলে, মঙ্গলের নিজের ঘর বলে, নিজের ঘরটা বলে। আচ্ছা, এক্ষেত্রে একটা কম্বিনেশন একটু বেশি আপনাদেরকে উপহার দিই, যদিও আপনারা সাবস্ক্রাইব করবেন না। কেন আসছি, সাবস্ক্রাইব কেন করবেন না আপনারা? কেননা
এটা ঝাড়ন পর্বের এপিসোড। এবার ঝাড়ন পর্বের এপিসোডে কি হবে, আমাদেরও জীবনে কিন্তু ঝাড়ন আসে, আমরাও ত্রুটিযুক্ত, পুরোপুরি ত্রুটি মুক্ত নই, আমরা সবাই মানুষ, ঠিক আছে? এবার গায়ে তো লাগবে, গায়ে লাগলে কি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন বাকিদেরকে? করবেন না তো, কিন্তু সত্য থেকে তো আমি মুখ ফেরাতে পারবো না। আরে আপনি আমার ক্লায়েন্ট হন আর না হন, আমাকে তো এই এপিসোড পরে দেখতে হবে, তখন আমি কোথায় মুখ লুকোবো? আমার জীবনে তো পাপ করলে আমাকেই ভুগতে হবে না? এখানে রাহু বসে আছে মানে, ধরো মঙ্গল তো আছে, এখানে রাহু আছে মানে ওনার সপ্তমে কেতু আছে, ধরো আমার সপ্তমে কেতু আছে, আমার লগ্নে রাহু আছে, আমি আমার স্ত্রীর প্রতি বা আমি যদি জাতিকা হই, আমি আমার স্বামীর প্রতি কি কি এক্সপেকটেশন করব আর কি কি বিহেভ আমি তার প্রতি রাখবো স্বামী বা স্ত্রী হিসেবে। প্রথমেই বললাম যে দেখো, কেতু বসে আছে, এটা ন্যাচারালি। লগ্নে রাহু মানে সপ্তমে কেতু। চটপট একদম। তুমি শুধু ফলাফল বলো। কিছুটা গুপ্ত বাসনা কামনা কাজ করবে। কার? যার 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 নিয়ে আলোচনা হচ্ছে, অন্যের কথা তো আমাকে অ্যাড্রেস করে বলো না রে বাবা। হ্যাঁ, ওদের তোমার বলতে মধ্যে সুবিধা হবে। তোমার মধ্যে অনেক কিছু গুপ্ত বাসনা কামনা থাকবে। কি কি গুপ্ত বাসনা কামনা? স্বামী স্ত্রীর মধ্যে কি কি থাকতে পারে বলো? কি কি থাকতে পারে? অনেক কিছু প্রত্যাশা থাকতে পারে। আমার স্ত্রী আমাকে ব্যতীত কারোর দিকে তাকাবে না, আমাকে একটু স্পেশাল নজরে দেখবে, আমার যথারীতি বিষয়গুলা না বলা সত্ত্বেও, না উক্ত হওয়া সত্ত্বেও আমার প্রতি কেয়ার নেবে, যত্ন নেবে। আচ্ছা। আচ্ছা, এই জায়গায় আরও একটা সন্দেহের বাতাবরণ সবসময় উনার মনে তৈরি হবে, মেবি আমার স্ত্রীর কানে কোনো গোপন মন্ত্রণা কেউ দিচ্ছে নাকি। না দেখো, এগুলো তো ভালোবাসার জায়গা থেকে, পজিটিভনেসের জায়গা থেকে। পজিটিভনেস শব্দটা বড় ভালোবাসাকে অসম্মান করা একটা শব্দ। মানে ধরো আমি প্রেমে, তীব্র প্রেমে, বা আমি আমার স্ত্রীর প্রতি, বা আমি যদি স্ত্রী হই আমি আমার স্বামীর প্রতি আসক্ত, তো বিবাহিত জীবনে এর থেকে মধুর কি হতে পারে? হ্যাঁ, বলো, তারপর আমি বলছি। আমার এখানেই বক্তব্য শেষ। আচ্ছা, তোমাকে একটু উদাহরণ ছোট্ট করে দিয়ে হ্যাঁ, দিয়ে দাও চটপট। রামচন্দ্র কি কোনো সময় সীতা দেবীকে কোনোভাবে সন্দেহ করতেন? করতেন না তো। রামচন্দ্র ব্যক্তিগতভাবে কোনো সময় সীতা দেবীকে কোনোভাবে সন্দেহ করতেন না, তার মানসিক দিক থেকে তিনি ক্লিয়ার ছিলেন। কিন্তু পরিস্থিতির কারণে পড়ে সেই সীতা দেবীকে অগ্নি পরীক্ষায় যেতে তিনি বাধ্য করেছিলেন। শোনো, আমি আজকের এই সময়ে দাঁড়িয়ে, কলিযুগে দাঁড়িয়ে, এই সমাজ থেকে তুমি আমাকে উদাহরণ দাও। তোমার জ্যোতিষী হিসাবে এত বছরের যে উপলব্ধি, সেখানে কি কোনো উদাহরণ নেই? হ্যাঁ, অবশ্যই সেই উদাহরণ দাও। মানবিক যে উদাহরণ দেওয়া হচ্ছে না, হ্যাঁ, মানবিক উদাহরণ দাও। একটা কথা হচ্ছে, আমি একজন মানুষ, আমার স্ত্রীকে আমি দেখছি, শুনছি, সব করছি, আমার মনের মধ্যে একটা উদ্বেগ তৈরি হবে, ওই যে রামের সাথে গুজুর গুজুর করলো, মনে হয় কিছু একটা খারাপ ভালো বললো। তার মানে এটাও তো একটা জায়গা পরিষ্কার হচ্ছে দাদা, যেটা তুমি বলতে গিয়েও বলছো না। সপ্তমে কেতু আছে। আমি কি আমার স্ত্রী, বা আমি যদি স্ত্রী হই, স্ত্রী শরীর হই, আমি কি আমার স্বামীর কাছে গোপন করব? নাকি আমার স্ত্রী বা স্বামী, ধরুন আমি পুরুষ মানুষ, আমার সপ্তমে কেতু আছে, আমার স্ত্রী আমার কাছে গোপন করবে। আমি যদি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি, আচ্ছা রামবাবুর সাথে কি কথা হলো, আমার স্ত্রী কি সহজে এক বাক্যে প্রথম প্রশ্নে আমাকে উত্তর দেবে? বলবে না, কারণ আছে। তাহলে আমার মধ্যে সন্দেহটা কে তৈরি করছে? সন্দেহ তৈরি করলে তোমার আচরণ ওকে বলতে বাধা দিচ্ছে। আবার বলি, প্রথমেই একদম বলে গেছি যে প্রথমে এরা উগ্র প্রকৃতির হয়ে যায়, পরে ধীরে ধীরে নরম হয়। এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে কি? স্ত্রী অভ্যস্ত হয়ে গেছে তো, যে একে বললেই তো এক্ষুনি আগুনের মতো ঝোড় উড়িয়ে দেবে। হ্যাঁ, তার চেয়ে এখানে চেপে যাই, এরকম ব্যাপারটা আসবেই। গুপ্ত করবে, স্ত্রী গুপ্ত করবে বা পার্টনার গুপ্ত করবে, তার এই গুপ্ত করার পেছনে আপনারও কিছুটা ভূমিকা আছে। না না, ভূমিকা তো অবশ্যই আছে, ভূমিকা তো অবশ্যই আমার আছে, আমি সেটা মানতে রাজি আছি। ধরুন আমি স্ত্রী, আমার স্বামী আমার কাছে লুকোচ্ছে, সেটা আমিও সেক্ষেত্রে কারো কথা আমার আছে, অবদান আছে, দুই হাতেই তালি বাজছে অবশ্যই। কিন্তু ঘটনা হচ্ছে, এই ঘটনা বিবাহিত জীবনে 10 বছর পরেও ঘটছে, 15 বছর পরেও ঘটছে। তাহলে আমার হাজবেন্ড কি তিনি আমাকে চিনে উঠতে পারেননি? এমন তো সবসময় ঘটবে না যে আমি প্রথমেই আগুনে দপ করে জ্বলে উঠছি। এমনও তো ঘটবে দাদা, না না শেষ করতে দাও কথা। হ্যাঁ, বলুন। এমনও তো ঘটবে যে প্রথমেই আমাকে উত্তরটা দিয়ে দিলে হয়ে যায়,
কিন্তু সে উত্তরটাকে করে টাড়ামেড়া করছে। হ্যাঁ তো তখন তো আমার মাথার ভেতর তো আরো সন্দেহটা উস্কে দিচ্ছে। চলো আমি সন্দেহ বাতিকগ্রস্ত, সম্পর্কটা তো দুজনের, হ্যাঁ বলি। তো আমার সন্দেহ দূর করার দায়িত্ব কার? পাড়া প্রতিবেশীর? না, পাড়া প্রতিবেশীর নয়, কার দায়িত্ব? আমার পার্টনারের দায়িত্ব। পার্টনারের দায়িত্ব না? হ্যাঁ অবশ্যই পার্টনারের দায়িত্ব। তো? যেহেতু ওখানে সপ্তমে কেতু, তার তো চরিত্র তৈরি করবে ওটাই না, ওটাই চরিত্র তৈরি হবে। এবং আরও চরিত্র তৈরি হবে তোমাকে বলি, সে যদি সত্যিটাও বলে সেটাও তোমার কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে। তো কি করে তৈরি হচ্ছে এই জায়গাটা? এ তো দীর্ঘ একটা ভুল বোঝাবুঝি, মানে উৎসটাতেই যদি বাঁকতে শুরু করে হ্যাঁ 1 ডিগ্রি, তাহলে তো সেই গতিবেগে সেও চলছে হ্যাঁ আর আমিও চলছি আমার জায়গা থেকে, তো তাহলে তো দূরত্ব বা ব্যবধান সে তো বাড়বে। বাড়ছে তো। আজকের সময় দাঁড়িয়ে খুব মজাদার বিষয়, আমি চলে যাচ্ছি বিয়ের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রেও চলে যাই, চলো প্রেমের ক্ষেত্রে চলে যাই, প্রেমের জায়গাটাও ওনাদের ক্লিয়ার হয়ে যাবে। বিবাহিত জীবনে দুইজন স্বামী স্ত্রী দুজনে দুজনকে তো উলঙ্গ অবস্থায় দেখে। হ্যাঁ দেখে। সত্যি বলতে হবে না, সত্যি জানতে হবে, অথচ একে অপরের ফোন কেউ হাত দেবে না। মাই লাইফ মাই চয়েস, আমার প্রাইভেসি। আমার প্রশ্ন আছে দুটি মানুষের কাছে, ধরো তুমি আমার হাজব্যান্ড, আমি স্ত্রী, আমি তোমার ফোন দেখতে চাইছি, তুমি না দিলে আমি ঝামেলা পাকাচ্ছি। তুমি আমার ফোন দেখতে চাইছো, আমি দিচ্ছি না, তুমি ঝামেলা পাকাচ্ছ। তাহলে দুটো মানুষ দুজনের কাছে কি ওপেন হতে পারলো না? বাকি তো সাংসারিক জায়গায়, মানে বাকি তো সেই মুহূর্তগুলোতে তো দুজন দুজনের কাছে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে কাম বাসনার জায়গা থেকে। এক্ষেত্রে কি দুজনের কাছে ওপেন হওয়া যায় না? ভাই নীতিজ্ঞানে অনেক কিছু হওয়া ভালো, হ্যাঁ হ্যাঁ। করলা মিষ্টি হলে অনেক ভালো লাগতো, কিন্তু করলার যে বিশেষত্ব সেটা তো আমাদের ভালো লাগায় চেঞ্জ হবে না। আমার কোনটা ভালো লাগবে তার জন্য করলা সে মিষ্টি হয়ে যাবে, এ গল্পটা তো ঠিক নয়। মানে তার মানে তুমি বলতে চাইছো যে গ্রহ তার ফল দিচ্ছে? একদম। সপ্তমে কেতু, এই যে একটা দারুণ কথা বললে, তিনি আমার প্রাইভেসি। আরে সপ্তমে কেতু মানে আপনার পার্টনার তো বলবেই আমার প্রাইভেসি, সে তো করতে চাইবে, সেটাই তো আপনি মানতে পারবেন না। আপনি রেগে আগুন, আপনার লগ্নে রাহু বসে আছে, এই তো কম্বিনেশন। সপ্তমে কেতু গোপন করতে চাইবে, লগ্নে রাহু আছে, আমি রেগে উঠবো। ক্লিয়ার। আচ্ছা, এবার কম্বিনেশনটা আপনারা সপ্তমের দিকেও সরিয়ে দিলে, মানে সপ্তমে এবার রাহু মঙ্গল করে দিলে, কিন্তু তাহলে খেলাটা ঘুরে গেল। আমরা সপ্তমের জায়গায় আর বিবাহিত জায়গা থেকে দেখবো না, আমরা প্রেমেরটা মিটিয়ে সপ্তমের জায়গায় ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এইসব জায়গা থেকে যাব, কেননা বেঁচে তো থাকতে হবে, শুধু তো আর ঘরের ঝগড়া হচ্ছে না। প্রেমের জায়গাটা একটু মিটিয়ে নিই। প্রেমের ক্ষেত্রে মানে আমি কি প্রেম খুঁজে 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 যোগ্য 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 করতে 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 শুধু সংখ্যা বেড়ে যাচ্ছে, রাম শ্যাম যদু মধু, তারপরে এদিকে বুলটি তানিয়া ইত্যাদি ইত্যাদি, যাদের নাম নিচ্ছি তারা আবার রেগে যাবেন না, ঠিক আছে, জাস্ট একটা নাম নিতে হচ্ছে, মানে আর কি, মানে এদিকেও এবিসিডি করে সংখ্যা বাড়ছে, আর জাতিকার ক্ষেত্রেও এবিসিডি করে সংখ্যা বেড়ে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে। এটা হয় নাকি? বহু পরাক্রমী প্রেমিকিনী, হ্যাঁ, বহু পরাক্রমী প্রেমিক, কোনো প্রেমটাই টিকবে না। পরাক্রমের জন্য বহু পরাক্রম মানে প্রেম, তুমি আচ্ছা, জানো আচ্ছা। তুই কটা করেছিস? না আমার তো সেই একটা রাম। দূর, আমি গত 3 মাসে 6 জনের সাথে প্রেম করেছি। মানে ওটা যেন খুব বাহাদুরি, যে আমার অনেক প্রেম, কিন্তু কোনো প্রেমটা টিকবে না, বহু প্রেম করবেন। আচ্ছা, এর আগে কিন্তু তুমি এপিসোডে বলে রেখেছো, এর আগের অনেক এপিসোডে, যে তোমার বৃশ্চিক, হ্যাঁ বলো। তোমার বৃশ্চিক তুমি বলে রেখেছো এর হ্যাঁ। আগে। আচ্ছা, এই যে মঙ্গল এবং রাহু যখন পঞ্চমে বসে আছে, দেখো খুব সিরিয়াস নোট একটা হ্যাঁ জায়গা একদম থেকে, একদম একদম বলো না। আমি সিরিয়াস কথাই বলছি, কিন্তু মজার ছলে করছি, নিজেদের গায়ে ফেলে। আপনাদের অত খারাপ লাগার কিছু নেই, কেননা আমরা নিজেরা নিজেরা স্বামী স্ত্রী সাজছি, আমরা নিজেরা নিজেরা প্রেমিক একদম প্রেমিকা একদম বলো, সাজছি। আমারই কম্বিনেশন বলো, ভালো লাগবে, ভালো লাগবে, বলো তুমি বলতে চাইছিলে। পঞ্চমপতি, এখানে তো বহু প্রেম হওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ আমার পঞ্চমপতি দ্বাদশে আছে, পঞ্চমপতি দ্বাদশে আছে। দ্বাদশে আছে। প্রেম এলেও প্রেম টিকবে না। প্রেম আসেনি মিথ্যা কথা বলবো কেন, আমার জীবনে বহু প্রেম এসছে, কোনো প্রেম টিকেনি। এক হচ্ছে এখানে যে আমার তো কম্বিনেশনে রাহু বসে নেই রে ভাই, ঠিক ঠিক ঠিক। কথাটা বোঝো, আমার তো আর অঙ্গারক যোগ নেই, কথাটা বুঝবে। কিন্তু আমার জীবনে প্রেম টেকে না, আমার দ্বাদশে চলে গেছে বৃহস্পতি। আচ্ছা, মানে আচ্ছা, রবি ঠাকুরের একটা গান মনে পড়ছে না, থাক, আমি একটু পঞ্চমের জায়গায় আরেকটা জায়গায় খুঁজি, সফলতার জায়গা হ্যাঁ, জীবনে। হ্যাঁ সফলতা এনাদের জীবনে ঠিক কি করে
অধরা থেকে যাচ্ছে, সেই জায়গাটা একটু ক্লিয়ার করো। এখানে অঙ্গারক যোগ মানেই সাফল্যে বাধা, পরিষ্কার কথা, সাফল্যে বাধা। এবং এই জায়গাটাকে, সফলতাকে ধরে রাখতে হলে হ্যাঁ, আমাকে প্রথমেই দেখতে হবে এই ধরনের জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থলে মঙ্গল এবং রাহু কোন তারায়, কত ডিগ্রিতে, কার দৃষ্টিতে অবস্থান করছেন। এবং সঙ্গে আরো কেউ আছে কিনা। হ্যাঁ, সঙ্গে আরো কার সঙ্গে বললাম না, ঠিক, কার সঙ্গে, কত ডিগ্রিতে, কোন তারায় এবং কার দৃষ্টিগোচরের মধ্যে অবস্থান করছেন। এই অনেকে চায় যে ফ্রিতে জ্যোতিষ বিচার, একদম ফোন করবেন না, মেরে ফেলবো একদম। এই এত কিছু দেখতে হয় জ্যোতিষীকে। আরো তো আছে ভাই। আমি বলবো কি করে জ্যোতিষীকে? আমি তো জ্যোতিষী না, আমি জ্যোতিষীকে বলতে পারি না যে তুমি এটা ফ্রিতে দেখে দাও। আরো সাফল্য পেতে হলে না, হ্যাঁ, ওদের জন্ম থেকে দেখতে হয়, কোন বারে জন্ম, কোন তিথিতে জন্ম, কোন নক্ষত্রে জন্ম, কোন যোগে জন্ম, কোন করণে জন্ম। আচ্ছা ঠিক আছে, এগুলো দেখতে হয়। লোকে বুঝে গেছে ফিস দিতে হবে। আমি সপ্তমে যাই। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের জায়গায় কি হবে? মঙ্গল আর রাহু ওখানে বসে আছে। ব্যবসার ক্ষেত্রটা ভালো যাবে, খুব একটা খারাপ যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু ভালো মগজমারি বুদ্ধি লাগিয়ে ভালো হ্যাঁ, বিজনেস করতে ব্যবসা পারবে। ক্ষেত্র ভালো যাবে। বিশেষ করে যারা সিনেমা টিনেমার জগতে থাকেন না, হ্যাঁ। সেক্ষেত্রে সেটাও একটা ব্যবসা ক্ষেত্র বলতে পারে, যে হ্যাঁ। কর্মক্ষেত্র। বা অনেকে তো ফিল্মের ব্যবসাও তো করেন, স্বাভাবিক। হ্যাঁ, সেখানে বা ফিল্ম নির্মাণ সংক্রান্ত দ্রব্যাদির ব্যবসা, বেশ। আর শৌখিন দ্রব্যাদির ব্যবসা। আচ্ছা, ওটা যেহেতু শুক্রের ঘর আছে, তুমি সেই জায়গা থেকে হ্যাঁ, বলছো। শুক্রের সাথে রাহুর একটা কম্বিনেশন। পারফিউম বিজনেস টিজনেস হ্যাঁ, করতে পারবে? অবশ্যই হবে। ক্যা Perfume বাত, চালু করে দিন। আচ্ছা, কে একজন মহাপুরুষ সে কমেন্ট করেছিল, বলছে আজকের সময়ে বাংলায় যত জ্যোতিষীর চ্যানেল আছে, প্রদীপ সাহু তার থেকে বেশি বিজনেস করছে। আপনাদের মনে হচ্ছে এই যে ভুল ধরছি, কথা বলছি এরকম করে, বিজনেস বেশি হচ্ছে এটাতে? কবে ঝাঁপ বন্ধ করে দেবো বুঝতে পারবেন। আমাকে আরেকটা জায়গা বলো যেটা খুব মারাত্মক জায়গা আজকালকার সময়, যেটা আমি দেখতে পাচ্ছি, ছোট বড় জ্ঞানী জাতক জাতিকার সাথে কিন্তু তার পারিবারিক জায়গায় লড়াই চলছে, বিশেষ করে জায়গা জমি নিয়ে। আচ্ছা। এবং ব্ল্যাক ম্যাজিক যে যার মতো করে কিন্তু ওই শত্রুতা কিন্তু চালিয়ে যাচ্ছে। অর্থাৎ পারিবারিক জায়গাকে তুমি কি কম্বিনেশন কোথা থেকে ধরবে আমি জানি না, এই ঘটনাটা কিন্তু ঘটছে। ঠিক আছে, একে তুমি ঠিক করবে কি করে, আর কি কম্বিনেশন থাকলেই ঝামেলা চলছে? কথা বলছি, যেখানে যে মঙ্গল রাহুর কোনো অবস্থানে কিন্তু এটা ঘটে না। আচ্ছা। এখানে ঘটতে হলে শনি কেতুর অবস্থান, কেতুকে মূলত মুখ্য ভূমিকায় থাকতে হবে। ওই যে তন্ত্র জাতীয় ওষুধ পশুদ যাই বলুন, কেতুর একটা ভূমিকা থাকে। আর যদি এখানে শনির কোনো রকম খারাপ কম্বিনেশন হয়ে যায়, তাহলে এটা সোনাই সোহাগা হয়ে গেল বাস্তব হবে। ধরো এই যে পারিবারিক জায়গা থেকে যে শুরু হচ্ছে, পরিবারের ক্ষেত্রেই বলছি। তাহলে পরিবারের জায়গায় তোমার মঙ্গল রাহুকে থাকার দরকার নেই? না, আমি বলছি এটা তো অঙ্গারক। তুমি কিন্তু অঙ্গারকটা মানে তো আর কোনো তন্ত্র প্রয়োগ বলছি না আমি। না দাদা, আমি বলছি যে একটা মানুষের জীবনে শুধু যে অঙ্গারক আছে তা তো নয়। না, ওনাদের জন্মছক দেখলে 2-3টে যোগ পাওয়া যাবে। হ্যাঁ। তার মধ্যে 2টো ভালো পাওয়া যাবে, একটা হয়তো অঙ্গারক পাওয়া যাচ্ছে। আচ্ছা। বা অঙ্গারক না হয়ে শাপিত পাওয়া যাচ্ছে, বা ভৌমও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর অন্যান্য কিছু গুরুচণ্ডালী ইত্যাদি ইত্যাদি পাওয়া যেতে পারে। তো তাহলে আমি এখন যেটা জানতে চাইছি তোমার কাছে, তুমি ব্ল্যাক ম্যাজিক বলে দিচ্ছ, আমি বুঝে গেছি। আমি বলছি এই যে ধরো পারিবারিক জায়গায় জায়গা জমি নিয়ে যে মারপিট টারপিট ইত্যাদি ইত্যাদি হয়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এক্ষেত্রে কি চতুর্থে মঙ্গল রাহু থাকলে হবে? হ্যাঁ, সেটা তো অঙ্গারক যোগের কারণে হবে। চতুর্থে থাকা মানে সেখানে তো একটা পুরো ভৌমর মতো ঘটনা ঘটে গেল, সাথে অঙ্গারক হলো, মানে একে ভৌমের রক্ষা নেই, অঙ্গারক দোষর। ষষ্ঠ ঘর তো মঙ্গলের ঘর। হ্যাঁ, এবার ষষ্ঠ ঘরে যদি মঙ্গল আর রাহু থাকে, হ্যাঁ। রোগ রিপু ঋণের জায়গায় উনি কি জয়ী হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। কে আবার আইনের জটিলতা থেকে উনি দর্পের সাথে জয় লাভ করে চলে আসবেন, শত্রুকে অবদমিত করবেন। ঋণ ওদের সাধারণত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কথাটা বুঝলে? গাড়ির ব্যবসা যদি করেন, এক্ষেত্রে দেখতে হবে অবশ্য চতুর্থটা ভালো থাকলে, তাহলে করতে পারবেন। এবারে অনেক কিছু জিনিস আছে। আইনি যদি কোনো তিনি চর্চা করেন, মাইক্রোফোনটা কাছে রাখো। আইনি চর্চা, মানে উকিল হচ্ছে, উকিল তিনি হতে পারবেন। ডাক্তারি যদি কোনো চর্চা করেন, চিকিৎসা, সেখানে তিনি ডেভেলপ করতে পারবেন, আচ্ছা ভালো পারবেন। এটা তো ভালো জায়গা। হ্যাঁ।
আচ্ছা, এই বাকি আর কোথায় ভালো আছে বলো তো? এখানে ভালো বলতে অষ্টম কিঞ্চিত ভালো দেবে এখানে। অষ্টমটা চলো তুমি বলো। অষ্টমটাই কিঞ্চিত ভালো দেবে। যদিও দাম্পত্য ক্ষেত্রে একটু সমস্যা নিয়ে আসবে, হ্যাঁ। কিন্তু একটু বিদেশ সংক্রান্ত বিষয়ে ওনারা কিন্তু মানে যথেষ্ট এক্সপোর্ট develop ইম্পোর্ট করবে। বিজনেসের হ্যাঁ, জায়গা বা বিদেশে যাওয়া। বিদেশ রিলেটেড এমএনসি কোম্পানিতে যদি কাজ করেন, হ্যাঁ। সার্ভিস করেন, হ্যাঁ। বিদেশে যারা বসবাস করেন। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম করে বিদেশেও তো কাজকর্ম পেতে পারে অনেকে। মানে ধরো হ্যাঁ। আমি বাড়িতে বসে আছি, হ্যাঁ, হ্যাঁ। বিদেশি কোনো একটা কোম্পানির আমি এখানে কল সেন্টার চালাচ্ছি, বা আমি এখানে বসে তাদের কাজটা করে দিচ্ছি আমাদের দেশের। হ্যাঁ, ওটাই তো করবে, কারণ এখানে যদি রাহু আছে সাথে, তো রাহুকে ধরেই আমি কথা বলছি। এটা মঙ্গলকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, বুঝতে রাহুকে দিচ্ছি। কেন? রাহু এখানে উচ্চস্থল। অ্যাক্সিডেন্ট বা এই ধরনের রক্তপাত বা অপারেশন এই থেকে কি রক্ষা পাবে? রাহু এখানে খারাপ ফল দেবেন না, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে। মানে হলে কতটা হবে? হাত না। পা চলে যাবে? রক্তপাত অবশ্যই না, করবে। মানে কতটা হাত পা চলে যাবে? সেটা তো পরিমাপ করতে পারবো না, ভেঙে যাবে কমসে কম। হ্যাঁ, না, পরিমাপ করতে গেলে তোমার কাকে লাগবে? ওটা ওখানে ডিগ্রি লাগবে। ডিগ্রি লাগবে। ডিগ্রি লাগবে আর তারা লাগবে। যদি বদতারা হয়ে যায়, না, তাইলে কিন্তু মনে করতে হবে যে না, 80 ভাগ চলে এই যায়। দেখুন, জ্যোতিষী উল্টো দিক থেকে আপনাদেরকে কিন্তু আহ্বান জানাচ্ছে। আবার দেখুন, আবার যদি এটা মিত্র অতি মিত্র তারাই হয়ে যায়, তাইলে দেখা যাবে যে একটু হোঁচট করে কে ছিঁড়ে গেল, পড়ে গেল, বেরিয়ে গেল যোগটা। তুমি একাদশের জায়গায় এবং দশমের জায়গায় 1 মিনিটের মধ্যে আমাকে বলো তো, একাদশে মঙ্গল রাহু আর দশমে যদি মঙ্গল রাহু, আপনার জন্মছকে যে কোনো একটাতেই মঙ্গল রাহু বসে থাকবে, ঠিক আছে? হয় দশমে নয় একাদশে, কি কি ফল পাবে চট করে 1 মিনিটের মধ্যে? দশমে যদি মঙ্গল রাহু থাকে এখানটায়, খুব ভালো ফল পাবেন না। কর্মক্ষেত্রে সমস্যা হবে, জটিলতা বৃদ্ধি হবে, কর্মচ্যুত হতে পারবে এবং কর্ম থেকে তিনি ট্রান্সফার বা সরিয়ে দেওয়া হতে পারে। ডিমোশন হচ্ছে। ডিমোশন বা সরিয়ে দেওয়া। আচ্ছা, আর একাদশে? একাদশী হলে উপার্জনের ক্ষেত্রে প্রভাব পড়বে, আশানুরূপ উপার্জন হবে না, উপার্জনের জায়গায় অঙ্গারক যোগ। ওটা বুধের জায়গা, তো তো বুধ আর মঙ্গলের সম্পর্ক না, কিরকম? এখানে মঙ্গল ভালো ফল দেন না। ভালো ফল দেয় না, না? যদিও রবির ঘরে দশমে মঙ্গল ভালো দিলেও রাহুর সাথে তো রবির সম্পর্কটা একদম খারাপ না, গ্রহণযোগ, যার জন্য কর্মচ্যুতি, কিছুদিন বসিয়ে দেওয়া, এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে। আচ্ছা, শেষে একটা কথা বলি, আচ্ছা বলেই ফেলি। যারা অন্যান্য জ্যোতিষীকে দেখিয়েছেন আর যাদের মঙ্গল রাহু কোথাও না কোথাও একযোগে বসে আছে, আপনাদেরকে কি বলেছিল? যে আপনার কোনো দোষ ত্রুটি নেই, আপনার গ্রহ খারাপ না, বিপরীত পক্ষ আপনাকে যন্ত্রণা দিচ্ছে বা উৎপীড়ন করছে, অথচ আপনি কিন্তু প্রতিকারটা ধারণ করে নিন, এটাই বলেছিল। দেখুন, যাদের মঙ্গল আর রাহু একত্রে থাকে না, তারা একটু হট টেম্পারি হয়। এই এপিসোড দেখতে দেখতে অনেকে ছেড়ে চলে গেছে, কি ভাই আমার দোষ হচ্ছে। রিয়েলাইজেশন করবেন না করবেন ও আপনার বিষয়, আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না। আপনি জ্যোতিষের বই কিনে ফেলুন, আর যে জ্যোতিষীকে দেখিয়েছিলেন এর আগে, তাকে আরেকবার ফিস দিয়ে দেখিয়ে তারপরে যদি মনে করেন এখানে আসবেন, তারপরে দেখাতে আসবেন, ফোনেই আমরা পরিষেবা দেবো, চিন্তার কোনো কারণ নেই। আর ওনার সাথে যে ফোনে আলাপটা করবেন অন্য কোনো জ্যোতিষীকে দেখিয়ে, তাকে জিজ্ঞেস করবেন যে আমার তো মঙ্গল রাহু আছে এই জায়গায়, কি কি ফল হবে দেখুন। আপনাকে তেল মাখাচ্ছে না আপনার দোষ ধরছে, অথচ আপনাকেই আবার প্রতিকার নিতে বলছে। মানে কি হলো, রোগ আপনার নেই অথচ আপনি মেডিসিন খাবেন, তাই কি? এবার বাকি চয়ন আপনি করুন, আপনি কোন দিকে যাবেন। আর এমনিতে আপনাদের রাহু আর মঙ্গল আছে, প্রতিকার আপনাদেরকে খুব সহজে নিতে দেবে না, গ্রহ আপনাদেরকে নিতে দেবে না। জীবনের সত্যটা যদি জানার তৈরি থাকেন, জানার জন্য মন যদি তৈরি থাকে, হৃদয়ে যদি তৈরি থাকে, কেবল তাহলেই যোগাযোগ করবেন। নইলে আপনিও আনন্দে থাকুন, আমি তো বিন্দাস আছি, আর গোবিন্দদাও বিন্দাস আছে, নইলে আমরা এই এপিসোড করতে পারতাম না। বাকি আমাদের মাথার উপর মা আছে, ও মা দুবেলা দুটো জুটিয়ে দেয়, কিন্তু তার মানে এই নয় যে এপিসোডে বা আপনি যখন ক্লায়েন্ট হিসেবে আসবেন আপনাকে সত্য থেকে আপনাকে মিষ্টি মিষ্টি কথা শোনাবো মিথ্যে বলে, ওটি হবে না কিন্তু, ঠিক আছে? যদি আজকের এই এপিসোড আপনি মনে করেন বাকিদের সাথে শেয়ার করবেন, তাদের চোখ খুলবেন, আপনি শেয়ার করতে পারেন। দেখুন, আপনাকে আমার অসম্মান করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, করছিও না। সত্য বলতে গিয়ে এইভাবে আপনার কাছে রাখতে হচ্ছে। আমরা নিজেরাও ত্রুটিযুক্ত, আমরাও দেবত্বের অধিকারী নই। না গোবিন্দ তো তুমি কি ত্রুটিপূর্ণ না ত্রুটি থেকে উঠে গেছো একদম? ত্রুটির একটা কথা বলি, ত্রুটিযুক্ত সবাই, মানে 16 কলা কেউ পায়নি। একদম তাই। আচ্ছা,
এই জায়গায় একটা জিনিস আমি বলি, দেখুন আপনি ভাষাটা আপনি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এর জন্য আপনি দায়ী নন, আপনার কুণ্ডলী আপনাকে দিয়ে করাচ্ছে। একদম তাই। বিষয়টা এইটাই, কুণ্ডলী আপনাকে দিয়ে করাচ্ছে, গ্রহগণ আপনাকে দিয়ে করাচ্ছে। সেই গ্রহটিকে যদি আপনি চিহ্নিত করে স্থির করে নিতে পারেন, এই যে হট টেম্পার কথাটা ব্যবহার করলেন, সেটা অনেকটা প্রশমিত হবে। একটা মানুষের, শোনো, একটা কথা আছে না, যে পা হরকালে নিজে মরে আর মুখ হরকালে বংশ মরে, কথা একটা আছে। অর্থাৎ পা হরকে যদি যাই, তুমি একা পড়ে গেছো, ধাক্কা লেগেছে। একটা মুখের ভাষা যদি কোনো কারণে খারাপ ভালো বেরিয়ে যায়, তাহলে কিন্তু সে বংশ মরে একটা কথা আছে। হ্যাঁ, তুমি দেখো না, ধরো 35 বছর বয়সে গিয়ে কেউ রিয়েলাইজেশন পাচ্ছে, তুমি 15 বছরের মারপিট অতটা কিন্তু দাগ কাটবে না। না। ভাই ভাই মারপিট ভাই হয়েছে, ভাই মারপিটে হবে না, ঠিক বলেছো। কিন্তু যদি 25 বছর 27 বছরে বিয়ে হয়ে যাওয়ার পরে যদি মারপিট হয়, ভাই ভাই সামান্য যদি চোখ চাওয়াচই ঠেলাঠেলিও হয়, ও দাগটা কিন্তু যাদের কেটেছে তারা জানে যে কোন জায়গায় কেটেছে, চিতায় ওঠা পর্যন্ত হয়তো মিটবে না। একদম ঠিক আছে, অথচ পিতা ছোট- পুত্রের যেখানে মারপিট হয়েছে, সেই প্যাথেটিক ব্যাপার। তো আমি এখানে সত্যি না বলে সুরসুরানি দেবো কি করে, ওটি তো পারবো না আমি। যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, এটার জন্য আমি আপনার কাছে হাত জড়ো করতে পারি। আমার মায়ের কথা শুনুন, মায়ের মাহাত্ম্য কথা শুনুন। আর যারা মা নর্মদার ছবি নিয়ে আপনাদের নিজেদের এলাকায় লোকজনকে বিতরণ করবেন, আপনাদেরকে ফ্রি অফ কস্ট আমি মা নর্মদার ছবি দেব, পুরো প্যাকেটে করে কুরিয়ার করে পাঠিয়ে দেব। এটা যদি আপনি করেন, আপনি আমাকে বরং সাহায্য করছেন, মায়ের কথা, মায়ের ছবি আপনাদের এলাকায় পৌঁছাতে আপনি সাহায্য করছেন। ফ্রি অফ কস্ট আমি কিন্তু আপনাদের হাতে তুলে দেব। এটা তো এপিসোডে বলে রেখেছি, এটাই হবে। আপনি যোগাযোগ করবেন, তবে ছবি পাঠালে, আপনাকে দিলে আপনি প্লিজ বাড়িতে ফেলে রাখবেন না, অন্তত যে ছবিগুলো দেব আপনাকে সেটা অন্তত বিলি করে দেবেন যদি করতে পারেন। অনুরোধ থাকলো। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার। নর্মদে হার। নর্মাদি।